রফিক নামের এক সাধারণ চাষি, সে তার পরিবারকে নিয়ে চাষবাস করে কোনো মতো তার সংসার চালাতো। কিন্তু কয়েক মাস ধরে তার ফসলে এক ধরনের অজানা রোগে তার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও সে তার ফসলের সঠিক চিকিৎসা করতে পারছে না। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। এই ফসলের অদ্ভুত রোগ তো কোনো মতেই সরাতে পারছি না। বাড়িতে বউ বাচ্চার জন্য তো ঠিকমতো খাবার বাজারটুকু করতে পারছি না। আল্লাহই জানে কোন পাপের যে আমাকে এত শাস্তি দিচ্ছে। এই কথা বলতে বলতে মন খারাপ করে সে বাড়িতে যায়। কই গিন্নি, এক গ্লাস জল নিয়ে আসো তো দেখি। কি গো, আমাদের ফসলের যে এরকম অবস্থা হয়ে যাচ্ছে, তা কিছু ব্যবস্থা করলে কিনা গো? না হলে যে দুদিন পর খিদের জ্বালে মরতে হবে। আর কি করব বলো তো? আমি তো অনেক চেষ্টা করলাম, কিচ্ছু কাজ করছে না। বাবা, ফসলের এই রোগের কোনো তো একটা উপায় থাকবে বলো। এর একটা উপায় খুঁজে আমি বের করবই। কি করবি তুই সমী? শহর জঙ্গল দেশ বিদেশ যেখান হোক, এর একটা ব্যবস্থা আমি করবই। আমি কালই বেরিয়ে পড়ব। এই বলে রফিক এর ছেলে তার পরের দিন সকালে বেরিয়ে পড়ে। এর সমাধান তো আমাকে বের করতেই হবে, কিন্তু যাব কোথায়? এদিক ওদিক আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি সামনের দিকেই এগিয়ে যাই। রিয়াজ কিছুক্ষণ সামনে এগিয়ে যেতেই দেখতে পায় একজন তান্ত্রিক সামনে দাঁড়িয়ে রয়েছে। থামো খোকা, আমি জানি তুমি এখানে কেন এসেছো। আপনি কে? কিভাবে জানলেন আমি কেন এসেছি? আমি সবই জানি। তোমাদের জমিতে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের জমির রোগ কোনো সাধারণ রোগ নয়, এটা এক অভিশাপ। অভিশাপ? কে দিল আমাদের অভিশাপ? কয়েক মাস আগেই তোমার বাবা এক ভিখারিকে ভিক্ষা দিতে পারেনি। তোমাদের ঘরে তখন কিছু ছিল না, কিন্তু সেই ভিখারি রাগ করে বলেছিল তোমাদের ঘরে সব সময় অভাব থাকবে, জমি শুকিয়ে যাবে, ফসল মরবে। তার সেই অভিশাপই তোমাদের জমি পুড়িয়ে দিচ্ছে। এই যে বড় অন্যায়! আমার বাবা তো ইচ্ছে করে কিছু দেয়নি, তখন সত্যিই আমাদের কাছে কিছু ছিল না। এখন কি আর কোনো উপায় নেই দাদা ভাই? উপায় আছে। অভিশাপ ভাঙতে হলে তোমাকে 3টি কাজ করতে হবে। আমি যে কোনো কাজ করতে রাজি আছি। তাহলে শোনো, প্রথম কাজ, পথের এক অভাবী মানুষকে খাওয়াতে হবে। তার আশীর্বাদ পেলে অভিশাপ দুর্বল হবে। দ্বিতীয় কাজ, গ্রামের পশ্চিমের নদী থেকে পবিত্র জল নিয়ে জমিতে ছিটাতে হবে, এতে জমি শুদ্ধ হবে। তৃতীয় কাজ, আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করতে হবে, জীবনে যতই অভাব আসুক, তুমি আর তোমার পরিবার কখনো কোনো দরিদ্রকে ফিরিয়ে দেবে না। রিয়াজ তাড়াতাড়ি গ্রামের বাজারে ঘুরতে যায়। সেখানে রোদে এক বৃদ্ধ ভিখারিকে দেখতে পায়, মাথায় ছেঁড়া কাপড়। দাঁড়ান বাবা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। রিয়াজ দোকান থেকে ভাত, তরকারি, এক গ্লাস জল কিনে এনে বৃদ্ধকে দেয়। বাবা, আজ 2 দিন ধরে কিছু খাইনি। তুই আমাকে খাইয়ে আমার প্রাণ বাঁচালি। আল্লাহ তোমার মঙ্গল করুন। নিশ্চয়, আপনার এই আশীর্বাদটাই আমার সবচেয়ে দরকার। বৃদ্ধ ভিখারি মাথায় হাত রেখে আশীর্বাদ দেয়। চারপাশে হাওয়া বইতে থাকে। মনটা যেন প্রথম কাজটা সম্পূর্ণ হলো। সেখান থেকে রিয়াজ দ্বিতীয় কাজ সম্পূর্ণ করার জন্য পশ্চিম দিকে নদীর পথে ছুটল পবিত্র জল নেওয়ার জন্য। এবং নদীতে গিয়ে সেখান থেকে এক বোতল পবিত্র জল সংগ্রহ করে এই জলই আমাদের জমিকে বাঁচাবে। সেই বোতলে নদীর জল করে তাদের জমিতে ফিরে আসে। তারপর জমির চারদিকে সেই জল ছিটিয়ে দেয়। রিয়াজের বাবা তার এই কর্মকাণ্ড দেখে কিছু বুঝতে পারছে না। ওরে রিয়াজ, কি করছিস তুই এসব? বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার ওপর বিশ্বাস রাখো। কয়েক মাস আগে যে তুমি এক ভিখারিকে ভিক্ষা দিতে পারোনি, তার অভিশাপেই আমাদের ফসলের এরকম অবস্থা হয়েছে। জমিতে জলের ফোঁটা ছড়িয়ে পড়তেই পাতাগুলো যেন একটু সবুজ দেখাতে শুরু করল। সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকালো, তারপর বজ্রধ্বনি হল, চারদিক অন্ধকার। মুহূর্তেই প্রবল বৃষ্টি নামল। সূর্য তখন পশ্চিমে ঢলছিল। রিয়াজ জমির মাঝখানে দাঁড়িয়ে দুহাত আকাশের
ফিরিয়ে দেব না। আমাদের যা আছে তার অংশ সবসময় ভাগ করে দেব। বাছা